আমার মনে হয় এই মুহূর্তে যাদের বাজেটটা হচ্ছে 50,000 টাকা তারা সবচেয়ে বেশি চিন্তার মুখে আছে যে তারা কোন আইফোনটা কিনবে। কারণ 50,000 টাকা বাজেটের মধ্যে আপনি আইফোনের 13টাও পাবেন, আবার আইফোনের 12 প্রোটাও পাবেন। এখন এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কোনটা কেনা উচিত সেটা আজকে ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে ক্লিয়ার করব যে কাদের জন্য মূলত কোন ফোনটা, কিন্তু দুইটা ফোনই আমরা এনে ব্যবহার করে ইউজ করেছি এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়েছি। দেখেন আইফোন 12 প্রো আর আইফোন 13 এই দুইটা ফোনের মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করি, বেশ অনেক জায়গায় অনেক কিছু দিক থেকে পার্থক্য আছে, যার জন্য দুইটা ফোন দুই দিক জায়গা থেকে এগিয়ে বা দুই দিক জায়গা থেকেই কিছুটা পিছিয়ে। দেখেন যদি আমরা প্রথমে লুকস আর ডিজাইনের কথা দুইটা ফোনের কথা বলি, আপনি আইফোন 13-এ দুইটা ক্যামেরা পাবেন পেছনের দিকে, আর আইফোন 12 প্রোতে কিন্তু 3টা ক্যামেরা পাচ্ছেন, যেখানে বাড়তি একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন, আপনি 2x অপটিক্যাল জুমের সাথে ফটো ক্যাপচার করতে পারবেন, পোর্ট্রেট নিতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আপনার যদি ক্যামেরার জায়গায় বেশি ডিমান্ড থাকে, পাশাপাশি আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, একটু ডিএসএলআর মতো ভাইব টাইপ নেবেন, এরকম যদি আপনার ইন্টেনশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সেই জায়গা থেকে আইফোন 12 প্রোটা রিকমেন্ডেড হবে বা প্রেফারেবল হবে, কারণ আপনি বেশ ভালো পরিমাণ ডিটেলসের সাথে পোর্ট্রেট নিতে পারবেন, ডিএসএলআর মতো কিছুটা ভাইব পাওয়া যায়। এখন অপর দিকে যারা ভাবতেছেন যে না ভাই আমার ওইরকম ছবি টবির প্রতি অতটা ইন্টারেস্ট নাই, আমি ভিডিওগ্রাফি করব, পারফরমেন্সের জায়গাটা আমার আইফোন 12 প্রো চাইতে বা একটু স্ট্রং চাই, তাহলে সেই বাদ বিচারে কিন্তু আপনার আইফোন 13টা সেই জায়গা থেকে রিকমেন্ডেড। এখন আপনি বুঝেন আপনার কি একটু বেশি পারফরমেন্সের দরকার, নাকি আপনার পারফরমেন্সটা একটু স্কিপ করলে আপনার ফটো সেকশনটা প্রায়োরিটি দরকার, এই জায়গাটা বুঝতে হবে। তাছাড়া কিন্তু দুইটা ফোনের ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা অনেক ক্ষেত্রে একটু ভিন্ন পাওয়া যাবে, কারণ আইফোন 12 প্রোতে আপনি বেশ বড় সড়ো কিন্তু একটা নচ পাবেন, যেটা আইফোন 13-এ তারা কিন্তু অনেকটাই কমিয়ে অনেকটাই ছোটো করেছে। এর ফলে আপনি যখন ভিডিও টিডিও দেখবেন বা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন, আপনি আইফোন 13 থেকে একদম নিঃসন্দেহে আইফোন 12 প্রোর চেয়ে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, 100% শিওর থাকেন। আবার এদিকে যেহেতু আইফোন 13-এ লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, লেটেস্ট অপারেটিং সিস্টেমে চলতেছে, আপনি আইফোন 12 প্রোর চাইতে আইফোন 13-এ 1 বছর বা 2 বছর বেশি আপডেট পেয়ে যাবেন, এরও কিন্তু মোটামুটি একটা নিশ্চয়তা থাকাই যায়। কারণ আইফোন 13-এ যে চিপটা ব্যবহার করা হয়েছে, আইফোন 14 প্লাসেও কিন্তু সেম একই চিপসেট বা একই প্রসেসর কিন্তু আইফোন 14 প্লাসও ব্যবহার করা হয়েছে। তো বলা যায় আপনি আইফোন 13 থেকে লং টাইম কিন্তু আইফোনের আপডেটটা পাবেন, যেটা আইফোন 12 প্রোতে দেখা গেছে 2-1 বছর পরই সেটা বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে আইফোন প্রোটা এগুলো জায়গায় পিছিয়ে যাবে ভবিষ্যতের জন্য। এছাড়াও যদি বলি, আপনারা দুইটা ক্যামেরার মেন ক্যামেরা দিয়ে মোটামুটি কাছাকাছি লেভেলের কিন্তু ফটো পাবেন, পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরা দিয়েও ধরতে গেলে একই পরিমাণের ফটো পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু যদি ভিডিওর জায়গায় আবার একটু এক্সপ্রেশনাল একটু প্রায়োরিটি দেন, সেখানে আইফোন 13টা এগিয়ে যাচ্ছে, কারণ এখানে আপনি কিন্তু সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, যেটা আপনি আইফোন 12 প্রোতে পারবেন না। এখন দেখেন আমরা যদি দুইটা ফোনের জায়গায় আইফোন 12 প্রোটা কিছু জায়গায় পিছিয়ে, সেটা কোথাও যদি কম্পেয়ার করি বা একটু যদি উল্লেখ করি, আইফোন 12 প্রোটা হচ্ছে পিছিয়ে তার 13 থেকে তার ডিসপ্লের জায়গায়, 13 থেকে তার চিপসেটের জায়গায়, প্রসেসরের জায়গায়, পাশাপাশি আপডেটের জায়গায় কিন্তু আইফোন 12 প্রোতে আপডেটটা কম আসবে, আর ডিসপ্লের জায়গাও কিন্তু আইফোন 12 প্রোতে বড়সড় নচ রয়েছে, যেটা আইফোন 13-এ নাই। যেহেতু আইফোন 13 আপনি দেখবেন ব্যাটারি ব্যাকআপের জায়গায় না আইফোন 12 প্রোর চাইতে আইফোন 13-এ একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন যদি আমি দিন শেষে আমার মোদ্দা কথা বলি বা আমার যদি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, তাহলে সেটা আমি বলবো যে যদি আপনার ওইরকম পোর্ট্রেটের জায়গায় অতটাও ডিমান্ড না থাকে, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আইফোন 13টাই নেন। আমার কাছে মনে হয় যে মোটামুটি ভ্যালু ফর মানির কথা যদি বলি, কম্পেয়ার করলে আইফোন কখনোই ভ্যালু ফর মানি ফোন না। যদি কম্পেয়ার করি আইফোন 12 প্রোর সাথে, তাহলে অবশ্যই আইফোন 13টা অনেক জায়গা থেকে অনেক দিকে গিয়ে। আমি এই পর্যন্ত যাদেরকে আইফোন 13 জন্য রিকমেন্ড করেছি, আইফোন 13টা কিনে দিয়েছি, তারা মোটামুটি এখনকার সমস্যা কোনো কমপ্লেনও দেয় নাই, গালাগালি করে নাই, বেশ ভালোই ফিডব্যাক দিয়েছে। তো সব দিক থেকে বলবো। আর আইফোন 12 প্রোটা যেহেতু একটু ওল্ড মডেলের ফোন, আমার মনে হয় ওইটা স্কিপ করে যাওয়াটাই ভালো। তো সবশেষে আমার সাজেশন থাকবে, যদি বাজেটটা মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আইফোন 12 প্রোটাই স্কিপ করে আপনি আইফোন 13টাই নেন। তবে এখানে একটা জিনিস স্কিপ করতে হবে, একটা জিনিস ঘাটতি পাবেন আপনি, শুধুমাত্র ওই যে 2 অপটিক্যাল জুমের সাথে পোর্ট্রেট নিতে পারবেন না। এই বিষয়টা যদি মেনে নিতে পারেন, চোখ বন্ধ করে ভাই আপনি আইফোন 13টাই নেন, এই হচ্ছে আমার অভিমত। তো এখন ভাই যেহেতু টাকা আপনার টাকা আপনি কিনবেন, আপনি এক্সপিরিয়েন্স নেবেন, এটা এখন তো আপনার ভিতরে ব্যাপার যে আপনি কোনটা কিনবেন। আমার অভিমত আমি জানিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।